নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে চিকেনের একদম লাল লাল ঝোল। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট এই চিকেন আলু দিয়ে ঝোল। একদম হালকা পাতলা ঝোল, যেটা আমাদের খেতে খুবই ভালো লাগে। আর রাইস হোক বা লুচি, পরোটা, নান সবার সঙ্গে এটা জাস্ট মানিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই চিকেনের লাল লাল ঝোল। আমি নিয়ে নিয়েছি এখানে দুটো চিকেন, এটা প্রায় 2 কেজি মতন হবে। আমি এখানে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি চিকেনগুলোকে। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমার 4 থেকে 5টা আলু আছে, আমি দুটো হাফ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুগুলো নিয়ে নেবেন। দেখুন এখানে প্রথমে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। দেখুন সব আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ সুন্দর করে আমি ভেজে তুলে রাখবো। আলুগুলোকে ভেজে নিলে পরে রান্নার টাইমে খুব কম লাগে এবং ঝটপট হয়ে যায়। আলুগুলো ভাজার সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো। দেখুন দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আমি আলুগুলো কিন্তু ভেজে তুলে রাখছি। দেখুন আলুগুলো বেশ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়েছি, আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। বেশ সুন্দর করে আলুগুলো দিয়ে আমি ভেজে তুলে রাখছি। এরপর আমি ভেজে নেবো এখানে চিকেনগুলো যখন ভাজবো তখন ফ্লেমটা একদম হাই রাখতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো কিছু লবণ অ্যাড করছি না, যেহেতু চিকেনে যদি লবণ অ্যাড করা যায় খুব জল ছেড়ে যায় এবং তেলটা কিন্তু আপনার তখন রান্না করতে খুব অসুবিধা হবে। আমি একদম হাই ফ্লেমে কোনো লবণ হলুদ ছাড়া আমি চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নেব। একদম লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব। এইভাবে ভাজলে পরে চিকেনের ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে চলে আসবে, আর আপনারা যখন রান্নাটা করবেন খুব সুন্দর ফ্লেভারের চিকেন কারিটা হবে। দেখুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমার অনেকটা চিকেন, আমার কিন্তু একবারে হয়নি, আমি ব্যাচে ব্যাচে ভেজে নিয়েছিলাম। দেখুন আমি সব চিকেনগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে তুলে রাখবো। আমার এক সাইডে ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক সাইড ভেজে তুলে রাখছি। দেখুন সব চিকেনগুলো আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। এইভাবে ভাজলে যেরকম ঝটপট রান্নাটাও হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। অনেক সময় চিকেন রান্না করলে পরে একটা স্মেল পাওয়া যায় ব্রয়লার চিকেনে, কিন্তু এইভাবে দিলে পরে হয় না। এবার আমি দেখুন তেলের মধ্যে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, একটু হালকা নাড়ি চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর যখন একটা ঘ্রাণ আসবে আমি এখানে অ্যাড করে দেবো 3টে একদম চপ করে রাখা পেঁয়াজ। এখানে বেশ বড় সাইজের 3টে পেঁয়াজ আমি নিয়েছি। দেখুন হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজটা কিন্তু ভালো সুন্দর করে আমাকে ভাজতে হবে। যেহেতু আমি চিকেনটা ভেজেছিলাম এখানে কিন্তু একটু জাস্ট চিকেনের কিছুটা পোর্শন লেগে আছে তেলের মধ্যে, সেটা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা ভালোভাবে নাড়ালে পরেই কিন্তু এটা চলে যাবে। দেখুন খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো লবণ। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। দেখুন আর এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা। এখানে আমি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটাটা অ্যাড করছি। দিয়ে ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আদা রসুন বাটা ও পেঁয়াজ একসাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না বেশ কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো কিছু মশলা। এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করতে পারেন। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার সাথে। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমার 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি, চপ করে রেখেছি, এটা আমি অ্যাড করে দিলাম। যেহেতু আমার অনেকটা কোয়ান্টিটির মাংস আছে সেই অনুযায়ী আমি কিন্তু মশলাগুলো নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে। ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এখন খুব সুন্দর করে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন অনেকটা তেল ছেড়ে এসছে, টমেটোটাও কিন্তু অনেকটা সফট হয়ে এসছে। একটু কনস্ট্যান্ট নাড়তে হবে। দেখুন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা। ভেজে রাখা চিকেনের সঙ্গে অনেকটা কিন্তু তেল ছেড়েছে, সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন এবার ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আলুটাও অ্যাড করে দেবো। দেখুন এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় যেহেতু আপনারা আলুটা ভেজে নিচ্ছেন, চিকেনটাও ভাজা আছে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়।
দেখুন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব কষিয়ে নেওয়ার পর গরম জল। বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসছে, নাড়ানোর এখানে কষানোটা একটু মেন। দেখুন মশলাটা আমার কিন্তু হাফ কষানো আছে, চিকেনটার সঙ্গে একটু কষাচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই চিকেনের সাথে, যে চিকেনটা অলরেডি কিন্তু আমার ভাজা আছে। দেখুন, আর এরপর কিন্তু গরম জলটা পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। যতটা আপনারা গ্রেভি রাখতে চাইছেন ততটা হিসেবেই আপনারা গরম জলটা অ্যাড করবেন। দেখুন আমি বেশ একটু ভালো কোয়ান্টিটি গরম জলটা অ্যাড করলাম। এবারে আমাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আমি, যাতে ভালো করে ডিপ করে নিচ্ছি, যাতে সব চিকেনগুলো ভালোভাবে ঢেকে যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। এবার আমি এখানে জাস্ট 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে সার্ভ করব। গরম ভাত, লুচি, পরোটা, নান সবার সাথে জমে যাবে এই চিকেন কারি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। দেখুন এখানে আমি চিকেনটা সার্ভ করে দিচ্ছি। কালারটাও দেখেছেন, একদম লাল লাল ঝোল চিকেনের, একদম পারফেক্ট রেসিপি ভাতের সাথে। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের আমাকে সাহায্য করার জন্য ও আমাকে আমার কাজে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনার জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।